বন্ধুরা, আজকের দিনে প্রত্যেকটা মানুষ যেমন আলাদা হয়, এক্স্যাক্টলি ভাবে তেমনই প্রত্যেকটা মানুষের ভাবনা চিন্তা কিন্তু আলাদা হয়ে থাকে। তাই আজকের এই ভিডিওটি বিশেষ করে আমার সমস্ত সনাতনী ধর্মী ভাইদের জন্য। আর আজকের এই ভিডিওটি বা কোনো ভিউয়ার্স যদি বিশেষ করে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আগেই বলবো আপনারা এটি থেকে দূরে থাকুন, কেননা এই বিষয়টা আপনাদের জন্য না, এটা হচ্ছে একমাত্র সনাতনী ধর্মী ভাইদের জন্য। বন্ধুরা, আপনারা তো অবশ্যই শুনে থাকেন বা শুনেছেন যে ইসলামকে বিশ্বের নাকি শান্তির ধর্ম বলা হয়ে থাকে। আপনারা এটাও জানেন যে এরকম টাইপেরই কথাবার্তা বলে থাকে যে বিশ্বের ইসলামই নাকি একমাত্র শান্তির ধর্ম। আমি বেশি কিছু বলতে চাই না, কিন্তু অবশ্যই এটা বলবো যে ইসলাম শান্তির ধর্ম বলার যুক্তির কারণ কি, আর নিরপেক্ষভাবে এটাকে বিশ্লেষণও করব। কিন্তু আপনাদের ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। আজকের দিনে বাংলাদেশের ঘরের ভেতরে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তারির পরে থেকে তার কি খবর কি আপনারা কখনো শুনেছেন বা রেখেছেন? আমি যতটা পেরেছি এর আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরেছি। ভাবুন, এই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী দেশ আর মানুষগুলো কতটা নিকৃষ্টতম হলে এমন ধরনের কাজ করতে পারে। ওনাকে শুধুমাত্র ছাড়ানোর জন্য যে কোর্টে আইনজীবীদের রাখা হয়েছে, সেই আইনজীবীদেরই খেলাফ আবার মামলা করেছে। মানে বুঝতে পারছেন, বাংলাদেশের ঘরের ভেতরে আজকের দিনে এই আইনজীবী দুই গুটে বিভক্ত হয়ে গেছে। একটি হচ্ছে হিন্দু আইনজীবী, অপরটি হচ্ছে মুসলিম আইনজীবী। কমসে কম আজকের দিনে বাংলাদেশের ৭০ জন হিন্দু আইনজীবীর বিরুদ্ধে আবার মামলা চাপিয়েছে ইসলামিক আইনজীবীগুলো। ভাবুন, এখানে ধর্ম নিয়ে চলে এসেছে। তাই আজকের দিনে যে বা যারা বলে যে ভারতের ভেতরে ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিগুলো শান্তিতে নেই, তাদেরকে একটা কথাই বলুন, তাহলে ভারত থেকে ওই সমস্ত ব্যক্তিগুলোকে যেখানে শান্তি আছে, মানে যে জায়গাটায় বা যে দেশে ইসলাম নামে শান্তি বসবাস করছে, তাদের সেখানে চলে যেতে বলুন। তো তাদের উত্তর থাকবে একদমই না, কেননা তারা জানে কোথায় শান্তিতে আছে। কিন্তু অপরদিকে যে সমস্ত জায়গায় ইসলামিক শান্তিপ্রিয় দেশ তারা দাবি করে, সেই শান্তির ঘরে বা শান্তির ছেলেদের মাঝে যে সনাতন ধর্মী ব্যক্তিগুলো বসবাস করছে, তাদেরকে জিজ্ঞাসা করুন যে আপনারা যদি ওই দেশ থেকে আমাদের দেশে আসতে চান, তারা কিন্তু এক পায়ে রাজি। এমনকি ওই দেশের ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিগুলোকে যদি বলেন যে আপনারা শান্তিপ্রিয় দেশকে ছেড়ে আপনারা যদি ভারতের ভেতরে আসতে চান, তাহলে কি আসবেন? তারাও কিন্তু রাজি। কিন্তু ভারত ছাড়তে আর কেউ রাজি নয়। ওই জন্য বাংলাদেশের হিন্দুদের সংখ্যা যেটা 1971 ছিল, সেটার তুলনায় এখন 4 ভাগের 1 ভাগ এসে দাঁড়িয়েছে। যাই হোক, এবার আসি মেন প্রসঙ্গে। প্রথমেই বলে দিই, এই ভিডিওটি শুধুমাত্র সনাতন ধর্মী ব্যক্তিদের জাগ্রত করার জন্য, কোনো ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিদের নয়। তাই কোনো ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তি এই ভিডিওটি এখান থেকেই অ্যাভয়েড করুন। এবার আসি মেন মুদ্দাতে। ইসলামকে শান্তির ধর্ম বলার যৌক্তিক কারণ কেউ কি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করতে পারবে? ইসলাম ধর্ম পৃথিবীর তারা দাবি করে নাকি দ্বিতীয় বৃহত্তম ধর্ম। দেখুন, এই জায়গাটায় প্রত্যেকের নিজস্ব বক্তব্য আছে বা মতামত আছে। আমি এটাকে কখনো ধর্ম হিসাবে মানি না, এটা জাস্ট একটা প্রোডাক্ট। বাকি আপনারা যে যেটা বোঝেন। ইসলাম ধর্মের অর্থ কী? ইসলাম ধর্মের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলামে কি শান্তির ধর্ম বলা যায়? তা নিয়েই হবে আজকে আলোচনা। সর্বপ্রথমে বলে রাখি, প্রশ্নটাই হচ্ছে ভুল। তাই নিরপেক্ষ হোক বা পক্ষপাতিত্ব, যেভাবে বিশ্লেষণ হোক না কেন, ইসলাম কোনো মতেই শান্তির ধর্ম হতে পারে না। ইসলাম হচ্ছে একটি প্রোডাক্ট, আর এই প্রোডাক্টকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য, তাদের সংখ্যাটাকে বাড়ানোর জন্য যত রকম অশান্তি কার্যকলাপ এরাই করে। এই জন্য একদিন আগেই বলেছিলাম যে ইসলাম আর টেররিস্ট একই মুদ্রা, রেপিট আর ওপিট। হয়তো আমার এই কথা শুনে অনেকে রাগান্বিত হতে পারে, কিন্তু আজকে আমি প্রমাণসহ বলে দেব কেন এটার সাথে এটা যুক্ত। যেটাই হোক, ইসলাম ধর্মের গ্রন্থগুলোকে লেখকগণ ইসলামকে একমাত্র সত্য ধর্ম, একমাত্র শ্রেষ্ঠ ধর্ম, একমাত্র শান্তির ধর্ম, এমন অনেক পজিটিভ ভাষায় বর্ণনা করলে ইসলাম ধর্মের ক্ষেত্রে এগুলো বেমানান। এবার আসি মেন প্রশ্নে ফিরে। ইসলাম শান্তির ধর্ম নয়, এ সম্পর্কে আমি কিছু যুক্তি দেব, সেগুলো আপনি বাস্তবের সঙ্গে একটু মিলিয়ে দেখুন। এই পৃথিবীতে সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, জরাথ্রুস্ট্রিয়ান ধর্ম, তাওবাদ, সিন্টো ধর্ম, ক্যাথলিক ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম সহ অজস্র ধর্ম আছে। কিন্তু এই পৃথিবীতে সন্ত্রাস আর জঙ্গি সংগঠনগুলোর সাথে সরাসরি সম্পর্ক আছে ইসলাম ধর্মের। যেমন দেখে নিন, আল কায়দা, তালিবান, হিজবুল্লাহ, হামাস, হুতিসহ বিভিন্ন মৌলবাদী জঙ্গি গোষ্ঠীগুলো মুসলিমদের। আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, ইরান, লেবানন, সিরিয়া, ইয়েমেন সবগুলোই ইসলামিক রাষ্ট্র। এমনকি এগুলো সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত।
আমেরিকান টুইন টাওয়ারের জঙ্গি হামলা, ভারতের মুম্বাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ড, ইউরোপের গণতান্ত্রিক দেশগুলোতে মুসলিম অনুপ্রবেশকারীদের সারিয়া আইনের দাবি, মধ্যপ্রাচ্যের অস্থিরতা, ভারতের জম্মু ও কাশ্মীরের দৈনিক নাশকতা, সুয়েজে ব্রিটিশ জাহাজের ওপর হামলা, ভারতে অনুপ্রবেশ ও নাশকতার সৃষ্টি করা, ইসরায়েলের ওপর জঙ্গি হামাসের হামলা, সবকিছুর সঙ্গে জড়িয়ে রয়েছে এই মুসলিম ব্যক্তিরা, অর্থাৎ ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিরা। ইসলাম ধর্ম সম্পর্কিত ধর্মগ্রন্থগুলোতে ইসলামের গুণগান লেখা আছে, কিন্তু সম্পূর্ণ বাস্তবের আলাদা। কিন্তু আরও অনেক কিছু লেখা আছে, যেগুলো হলো পবিত্র মাস শেষ হওয়ার পর মুশরিকদের হত্যা করা, যুদ্ধের সময় নারীদের বন্দী করে তাদের ভোগ করা, একসঙ্গে অনেকগুলো বিবাহ করা, মৃত্যুর পর পুরুষদের 72 যৌনদাসী লাভ, এই জীবনে যৌনদাসীদের সাথে হালাল সহবাস করা, কেয়ামতে কাফের বা অমুসলিমদের সাথে ব্যবহার, গাজওয়াত আল হিন্দ, ইসলাম ছড়ানোর জন্য জিহাদ করা, ইসলাম ধর্ম ত্যাগীদের চরম শাস্তি দেওয়া বা কাফের হিসাবে ঘোষণা দেওয়া, প্রয়োজনে তাদের হত্যা করা ইত্যাদি আরও অনেক কথায় বর্ণিত হয়েছে। এমনকি এগুলোর বৈধতা ইসলাম ধর্ম দেয়। বুঝতে পেরেছেন এটা ধর্ম না একটা প্রোডাক্ট? আশা করি বুঝতে পারছেন। এই সমস্ত বক্তব্য আপনি বাস্তবের সঙ্গে একটু মিলিয়ে দেখুন, ভালো করে দেখুন আপনার প্রশ্নের সাথে বাস্তবের বিস্তর ফারাক বর্তমান। ইসলাম ধর্ম শান্তির ধর্ম নয়, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম নয়, ইসলাম ধর্ম একমাত্র সত্য নয়। যদি তাই হতো তাহলে ওপরের এই সমস্ত বক্তব্যের সাথে ইসলামের সম্পর্ক থাকতোই না। বুঝতে পারছেন আমি কি বললাম? শুধু এইটুকুই নয়, অমুসলিম দেশগুলোতে পপুলেশন জিহাদ, যেমন ধরে নিন ইউরোপ আর ভারত। অমুসলিম দেশে অমুসলিম মেয়েদের ওপর লাভ জিহাদ, যেমন ধরে নিন ভারত। ইসলাম ত্যাগীদের দেশ ছাড়া করা, এমনকি হত্যা করার চেষ্টা, যেমন হচ্ছে সলমান রুশদি, তসলিমা নাসরিন। মুসলিম মহিলাদের অপদমস্তক কালো পোশাকে ঢেকে রাখা, হিজাব না পড়তে চাইলে মহিলাদের সাথে কি হয় তা ইরান হিজাব বিরোধী বিক্ষোভে গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে। আজকের এই আধুনিক যুগে আফগানিস্তানে নতুন করে ফিরে এসেছে মহিলাদের পাথর ছুঁড়ে মারার বিধান, অথচ তারা ব্যবহার করে বর্তমান মডার্ন সময়ে ব্যবহার করা AK-47 অ্যাসল্ট রাইফেল, এমনকি আমেরিকার তৈরি অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল। মহিলাদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়া, মহিলাদের ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেওয়া, পুরুষদের দাড়ি রাখা সহ ইসলামিক শরিয়া আইন। ভারতের আইন বহুবিবাহ নিষিদ্ধ করলেও মুসলমানরা বহুবিবাহে এখনও লিপ্ত। ভারতের মতো বিশাল জনসংখ্যা দেশে মুসলিমদের মধ্যে অনেক সন্তান নেওয়া প্রচলিত। এর মেন কারণ ইসলাম ধর্মাবলম্বী বা ইসলাম প্রোডাক্টকে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়ে তাদের এজেন্ডাকে বাস্তবায়িত করা, এটাই হচ্ছে মেন এজেন্ডা। এবার হচ্ছে বলি ইসলাম ধর্ম কিনা। দেখুন, ধর্ম কথার মানে আমরা এটাই বুঝি ধারণ করা। এবার আপনারা অনেকেই ভাবছেন কি ধারণ করব। তো বন্ধুরা দেখুন, ধারণ আমরা সেটাই করব। আমাদের বর্তমান সময়ে এই সমাজে বা লাইফে উথাল পাথাল প্রত্যেকটা মানুষের জীবনে আসে, প্রত্যেকটা সংসারে আসে। কখনো ভালো, কখনো খারাপ, কখনো হাসি, কখনো কান্না। ভালো সময় তো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ফ্যামিলিরে কেটে যায়, কিন্তু একজন ব্যক্তি বা একজন মানুষের জীবনে যখন খারাপ সময় আসে সেই টাইমটাতে সঠিক রাস্তাটাকে পায় না। তো ওই রাস্তাটাকে খোঁজার জন্য, নিজেকে শক্ত করার জন্য, সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য কিভাবে আমরা খারাপ টাইম থেকে বেরিয়ে গিয়ে সঠিক রাস্তায় যাব, সেটাকে ধারণ করি আমরা। আর এর জন্য যে ধর্মগ্রন্থ থেকে ভালো ভালো জিনিসগুলোকে আমরা গ্রহণ করি, সেটাই হচ্ছে ধারণ করি। কিন্তু বর্তমান সময়ে ইসলামে এমনটা কোনো কিছুই দেখা যায় না। আপনারা যদি ইসলামের একটু চরিত্রটা দেখেন, এই যে জলজান্ত উদাহরণ পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কি হচ্ছে। তারা নাকি গজবা হিন্দ করবে। সেই দেশের ঘরের ভেতরে তারা যতটা প্রায়োরিটি তাদের দেশের হিন্দুদের না দেয়, তার থেকে বেশি প্রায়োরিটি দেয় সে সমস্ত হিন্দুগুলোকে ভক্ষণ করা, মেরে দেওয়া, ভারতে পাঠিয়ে দেওয়া, নয়তো জোরপূর্বক কনভার্টেড করে তাদের ইসলামে ফিরিয়ে আনা। এটাই হচ্ছে তাদের মেন প্রচেষ্টা। নয়তো আপনারা ভেবেই দেখুন, আজকালকার দিনে একজন ব্যক্তিকে শুধুমাত্র দেশদ্রোহিতা আরোপ লাগিয়ে জেলের ভেতরে ভরে রেখেছে, অথচ এই দেশের ঘরের ভেতরে বাংলাদেশের পতাকার ওপর তারা পায়ে দাঁড়িয়ে তার উপর নামাজ পড়া, ইফতার করা, সেটার ওপর দাঁড়িয়ে চলাফেরা করা, এগুলো জায়েজ আছে। কিন্তু এটা যখন একজন হিন্দু ব্যক্তি করেছে, তবুও তার বিরুদ্ধে সলিড প্রমাণ নেই। এমনটা করলেও তো পারা যেত। জাস্ট পতাকার উপর গেরুয়া পতাকা লেগিয়েছে, যার কোনো সলিড প্রমাণ নেই, সেটাকে নিয়ে কত হাঙ্গামা। এবার বুঝতে পেরেছেন বিশ্বের অশান্তিকারী ব্যক্তি কারা। এই জন্য আপনারা যদি আজকের দিনে ভালো করে সমস্ত ইসলামিক দেশগুলোর দিকে তাকিয়ে দেখেন, এরা কোথাও শান্তি নেই, অথচ এরাই বলে ইসলাম নাকি বিশ্বের শান্তির ধর্ম।
তাহলে সাদা মনে আমার একটা সহজ সরল প্রশ্ন ছিল, ইসলাম যদি গোটা বিশ্বে শান্তিকে কায়েম করে বা ইসলাম যদি শান্তির ধর্ম হতো, তাহলে কেন আজ পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন এই সমস্ত দেশগুলোতে শান্তি নেই? এখানে তো কোনো হিন্দু বা অন্য কোনো ধর্মাবলম্বী মানুষ গিয়ে ঝামেলা করে না, এর এখানে তো নিজেরাই আছে। তাহলে তো এখানে সব থেকে বেশি শান্তিপ্রিয় থাকা উচিত, কেন নেই? বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন ইসলাম নিজেকে যতটা বড়ভাবে দেখায় বা বড়ভাবে বিচার করতে চাইছে, এটা জাস্ট একটা ভ্রান্ত মানুষের ভিতরে বিভ্রান্ত করে একটা বিভ্রান্তকর যুক্তি দিয়ে বোঝানো, তাছাড়া আর কিছু নাই। এই জন্য ইসলাম শান্তির ধর্ম বলার যৌক্তিক কোনো কারণ নেই। আশা করি আপনারা যদি একজন সনাতন ধর্মের ব্যক্তি হয়ে থাকেন, আমার কথা মোটামুটি বুঝেই গেছেন। এর উপর আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।